পুত্র সন্তান দিলেন যার নাম রাখা হলো কাসেম। এমন করে কাসেম মাত্র যখন 2 বছর বয়স, এই 2 বছর বয়সে আমার নবী পাকের 4 কন্যার পরে এই পুত্র সন্তান কাসেম হওয়ার কারণে আল্লাহর নবী বড় আদর আর মহব্বত দিয়ে তানায় লালন পালন করতেন। কিন্তু 2 বছর যাওয়ার পরে দেখা গেল আমার নবী পাকের পুত্র কাসেম তিনি এমন করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সন্তান কাসেম দুনিয়া জমিনে বেশি দিন থাকবে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল তার জানটা কবজ করা হবে। আল্লাহর নবী বলেছিলেন, আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে রাজি। আমার নবী পাকে 2 বছরের বেটা কাসেম দুনিয়ার জমিন থেকে নবীর কাছ থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন কিতাবুল ইসলামের আব্বা সন্তানের লাশটা খাটিয়ায় নিয়ে কাঁধে নিয়ে কবরস্থানে দাফন করে দিলেন, আল্লাহর নবী তিনিও তানার বেটা কাসেমকে আমার নবী নিজে হাতে জান্নাতুল মুআল্লায় কবরস্থ করেছিলেন। এরপরে খাদিজার গর্ভে আল্লাহ আমার নবীকে দ্বিতীয় পুত্র সন্তান তৈয়ব, এই 3 জন ছেলে আর 4 জন মেয়ে সবাই কিন্তু খাদিজার গর্ভ থেকে দুনিয়ায় এসেছিল। আমার নবীর উপরে কেমন পরীক্ষা চলেছিল একবার শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রথম কন্যা জায়নাব যখন আসলেন, আবার নবী খুশি হয়ে ওই মেয়েটার নাম রাখলেন জায়নাব। আল্লাহ নবীর দ্বিতীয় কন্যা নাম রাখলেন রুকাইয়া, তৃতীয় কন্যা নাম রাখা হলো উম্মে কুলসুম, চতুর্থ কন্যা ফাতেমা। আমার নবী এমন করে 4 কন্যা পেয়ে আল্লাহ নবীর মনটা ভরে গিয়েছিল। আমার নবী পাক তিনি দুঃখিত হন নাই, আল্লাহ পাক কেন আমায় বারে বারে কন্যা সন্তান দান করে। আমার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে ঘরে প্রথম কন্যা ওই ঘরটা অত্যন্ত বেশি বরকতপূর্ণ। ও ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণেরা ওই বাড়িওয়ালার বরকতে যায়, বাড়িওয়ালা রুজি রোজগার ইনকামের জন্য দোয়া করে যায়। প্রথম কন্যা যে বাড়ি, ওই বাড়িতে আমার আল্লাহ অফুরন্ত রহমত আর বরকতগুলি দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এরপরে আল্লাহ তাআলা নবীকে পুত্র সন্তান দিলেন যার নাম রাখা হলো কাসেম। এমন করে কাসেম মাত্র যখন 2 বছর বয়স, এই 2 বছর বয়সে আমার নবী পাকের 4 কন্যার পরে এই পুত্র সন্তান কাসেম হওয়ার কারণে আল্লাহর নবী বড় আদর আর মহব্বত দিয়ে তানায় লালন পালন করতেন। কিন্তু 2 বছর যাওয়ার পরে দেখা গেল আমার নবী পাকের পুত্র কাসেম তিনি এমন করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সন্তান কাসেম দুনিয়া জমিনে বেশি দিন থাকবে না। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল তার জানটা কবজ করা হবে। আল্লাহর নবী বলেছিলেন, আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে রাজি। আমার নবী পাকে 2 বছরের বেটা কাসেম দুনিয়ার জমিন থেকে নবীর কাছ থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন কিতাবুল ইসলামের আব্বা সন্তানের লাশটা খাটিয়ায় নিয়ে কাঁধে নিয়ে কবরস্থানে দাফন করে দিলেন, আল্লাহর নবী তিনিও তানার বেটা কাসেমকে আমার নবী নিজে হাতে জান্নাতুল মুআল্লায় কবরস্থ করেছিলেন। এরপরে খাদিজার গর্ভে আল্লাহ আমার নবীকে দ্বিতীয় পুত্র সন্তান দান করলেন, যে ছেলেটার নাম রাখা হলো তাহের। এই ছেলেটা হওয়ার
যাওয়ার পরে আমার নবী আদর আর মহব্বত নিয়ে লালন পালন করেন। এই ছেলেটার মাত্র 1.5 বছর যখন বয়স হলো, এই বয়সে আমার নবীকে আল্লাহ পরীক্ষা করার জন্য এ আল্লাহ নবীর বেটা এ তাহেরকেও দুনিয়া জমিন থেকে ডেকে নিলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে তানার জান কাজ করে নিলেন। আমার নবী তানার দ্বিতীয় বেটা তাহেরকে নিজে হাতে জান্নাতুল মুআল্লায় কবরস্থ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কি জীবন এটা দুঃখ নয়? এরপরে আমার আল্লাহ সেই নবীর ঘরে খাদিজার গর্ভে আবার আরেকটা ছেলে দিলেন। এই ছেলেটার নাম রাখলেন আমার নবীর শখ করে তৈয়েব। প্রথম কাসেম, তারপর তাহের, তারপরে তৈয়েব। এই তৈয়েব দুনিয়ার জমিনে প্রায় 5.5 বছরের মতো হায়াতে ছিল, কম বেশি। কোন কোন মুসাল্লি বলেছে 4 বছর। এই বাচ্চাটা যখন বড় হয় আমার নবী জানেন, যাক আমার বংশের একটি প্রদীপ, আমার বংশের একটি বাতি দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছে। আল্লাহর হাবিব তাকে মহাব্বতের সঙ্গে লালন পালন করে। এরপরে যখন এই তাহের যার বয়স হয়ে গেল 4.5-5 বছর, এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল তাকেও দুনিয়ার জমিন থেকে ডেকে নিতে হবে। আচ্ছা বলুন, পরপর 2 জন পুত্র সন্তানের বুকে আমার নবী মাটি দিয়েছে। 3 নম্বরের বেলায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হলো দুনিয়া জমিনে আপনার বেটা তাহের তার হায়াতটা শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে তিনিও থাকবেন না। ও আমার নবী শোনার পরে আল্লাহর হাবিবের চোখ দিয়ে অঝোর নয়নে পানি গড়িয়ে গেল। আমার বিবি খাদিজার 2 জন পুত্র সন্তান চলে যাওয়ার পরে খাদিজা বড় দুঃখ পেয়ে চোখ নিয়ে পানি পড়ে খাদিজা বড় কাঁদে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো সান্ত্বনা পেয়ে যাব, কিন্তু আমার বিবি খাদিজাকে আমি কি বলে সান্ত্বনা দেব? ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মরণ আপনায় আমায় ধরে ফেলবে। আল্লাহ কোন বান্দা মরণ থেকে পালিয়ে যাওয়ার জন্য সুউচ্চ যদি কোন অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আল্লাহ পাকের নবীর 3 নম্বর বেটা, তৃতীয় বেটা তাহের 4.5-5 বছর বয়সে এমন করে খাদিজার কোলের উপরে তানার জানটা কাবজ হয়ে গেল। আল্লাহর নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা খাদিজা মরা সন্তান কোলে নিয়ে কাঁদে। আল্লাহ, আবার 2 বেটা চলে গেল, 3 নম্বর বেটা যে এও দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান তাহেরের লাশ দেখে আমার নবীর চোখেও পানি, মহব্বতের চুমা দিয়ে নিজের বেটাকে আমার নবী গোসল দিয়ে কাফন পরিয়ে জান্নাতুল মুআল্লায় দাফন করে দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3টি বেটা চলে গেল। এরপরে খাদিজাও এই 3য় সন্তান চলে যাওয়ার যে দুঃখ পেয়েছিল, যে কষ্ট তানার হয়েছিল, এই কষ্টের পরে আর বেশি দিন দুনিয়াতে থাকেননি। 65 বছর বয়সে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। খাদিজা বিদায় নেওয়ার আগে আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কিছু ওসিয়ত আর নসিহত আছে, যদি আপনি আমার ওসিয়তগুলি মানেন। আমার নবী বললেন, খাদিজা, গোটা মক্কার জমিনে তুমি প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছো। খাদিজা, যে সময় আমার ঘর বাড়ি ছিল না, তোমার ঘরেই আমি শেল্টার নিয়েছিলাম, আশ্রয় নিয়েছিলাম। খাদিজা, যে সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, এই সময়তে তুমি টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছিলে, সাহায্য করেছিলে ইসলাম প্রচার করার জন্য। খাদিজা, তুমি ওসিয়ত করবে, আমি তা মানবো না, এটা হতে পারে না। খাদিজা, বলো তোমার কি ওসিয়ত?
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়া জমিন থেকে মারা যাব, হুজুর বাজারের কোন কাফন আমার শরীরে দেবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা কাফন কি তুমি আগে থেকে কিনে রেখে দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা মোবারক যেটি আপনি গায়ে দিতেন অনেক দিনের পুরানো হয়ে যাওয়ার কারণে আমি খাদিজা ওটাকে যত্ন করে রেখে দিলাম। আমার মনের ইচ্ছা মরণের পরে কবরে যাওয়ার আগে আপনার গায়ের জুব্বাটা কাফন করে আমি কবরে যেতে চাই। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার দাবিটা আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 নম্বর দাবি হলো, আমি খাদিজা যখন মারা যাব বাজারের কোনো আতর যেন আমার শরীরে লাগাবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা আগে থেকে বাজার থেকে আতর কি তুমি কিনে রেখে দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে পাসিনা মক্কার জমিনে আপনি যখন কালেমার দাওয়াত দিয়ে আমি খাদিজা আমার বাড়ি আসেন, এ সময় আপনার শরীর দিয়ে পাসিনা ঘাম বার হয়। এই ঘামগুলি আমি পাত্র করে ধরে রেখে দিলাম। আমি ভালো করে মিলিয়ে দেখলাম বাজারের আতরে থেকে আপনার গায়ের পাসিনাটা বেশি সুগন্ধি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গায়ের ঘামটা আমার শরীরে আতর হিসাবে লাগিয়ে দেবেন। আমার নবী বলেন, খাদিজা তোমার 2 নম্বর দাবিটাও আমি মেনে নিলাম। আমার 3 নম্বর দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পরে আমার আত্মীয় স্বজনেরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে। হুজুর আপনি যেন আমার কবরের পাশ থেকে আসবেন না। মুনকার নাকির যখন সওয়াল করতে আসবে আমি খাদিজা যদি জবাব দিতে না পারি আমার বড় ভয় হয়। হুজুর আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্রশ্নের তালকিন গুলি আপনি করে দেবেন। আবার নবী বললেন, খাদিজা তোমার 3 নম্বর দাবিটাও আমি মেনে নিলাম। আমার নবী পাকের প্রাণ প্রিয় বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পরে গোসল দিয়ে আমার নবী পাকের জুব্বাটা তানার শরীরে পরানো হলো। এরপরে আমার নবী পাকের গায়ের পাসিনা গুলি আতর হিসাবে তানার শরীরে লাগিয়ে দেওয়া হলো। এরপরে জান্নাতুল মুআল্লায় সাহাবীরা কবর খোঁড়ে আমার নবী খাদিজার কবরের কাছে গিয়ে কবরের ভিতরে নেমে গেলেন। আমার নবী কবরের ভিতরে গড়াগড়ি দিলেন। এরপরে উঠে চলে আসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এটা কেন করলেন? আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, এই মাটি যাতে আমার খাদিজার সঙ্গে বেয়াদবি না করতে পারে এ কারণে আমার নুরানি বদনটা খাদিজার কবরের মাটির সঙ্গে লাগিয়ে দিলাম। আমার নুরানি চেহারা খাদিজার কবরের মাটিতে লেগে গেল, মানে ওই মাটি খাদিজার সঙ্গে বেয়াদবি করবে না। জোরে বলুন। ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, খাদিজার লাশটাকে নিয়ে আবার নবী জানাজা পড়িয়ে নবী পাকের সাহাবীরা জান্নাতুল মুআল্লায় যখন দাফন দিয়ে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে সবাই যখন চলে আসে আবার নবী খাদিজার কবর ছেড়ে আসেন না। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা জানি আপনার মনে বড় দুঃখ, আপনি চলে আসুন, বাড়ির দিকে চলুন। আবার নবী বলেন, খাদিজা রে,
তোমার কবরটা ছেড়ে আমি কেমন করে যাই? এরপরে আমার নবী বলেন, সাহাবীরা তোমরা যে যার মতো বাড়ি যাও, আমি পরে যাচ্ছি। অনেকটা সময় পেরিয়ে গেল, আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। এরকম সময় আমার নবী খাদিজার কবর দেখে খাদিজার মহাব্বতে চোখ দিয়ে পানি পড়ে। আমার আল্লাহ তার হাবিবের এমন কান্না সহ্য করতে পারলেন না, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও খাদিজার কবরের সওয়ালে তালকিন আমার নবীর করা লাগবে না। খাদিজা আমার নবীকে যে ভালোবাসা দিয়েছে, মহব্বত দিয়েছে, ইসলামের জন্য যে অবদান রেখে গেল, আমি আল্লাহ খাদিজার কবরের সওয়ালের সহযোগিতা আমি আল্লাহ পাক নিজেই করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন না যে কেতাবুল ইসলামের জানাজা পড়িয়েছে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদে জামান, এই ছেলেটার জীবনে যত গুনাহ আছে আল্লাহ আমারই সাহাবীর নবীর বংশের আওলাদ তার জানাজা পড়িয়েছে, আমার আল্লাহ চাইলে তার খাতিরে তার জীবনে সব গুনাহ ক্ষমা করে জান্নাত দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ কাকে কিভাবে ক্ষমা করে দেবে আল্লাহই ভালো জানে। তবে আমি এতটুকু বলবো, কেতাবুল সম্পর্কে আপনারা গ্রামের লোক বেশি জানেন, আমি এতটুকু জানি যে আলেম ওলামাদের সঙ্গে যারা বিশেষ করে বক্তা ওয়াইজিন তাদের সঙ্গে কেতাবুল ইসলামের একটা ভালো সুসম্পর্ক, একটা মহাব্বত ছিল। জি, এরপরে আমার আল্লাহ এই মহাব্বতটাও যদি কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সঙ্গে সঙ্গে তার আব্বাজান যা করছে সাদগায়ে জারিয়া হিসাবে, এটা একটা বিরাট বড় অবদান। আল্লাহ পাক সবটাকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। তবে দুনিয়ার জমিনে খাদিজার ইন্তেকাল করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন, তারপরে আরেকজন নারীকে বিবাহ করেছিলেন যার নাম হলো মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়া আমার নবী পাকের একজন দাসী ছিলেন। পরে আমার নবী বিবাহ করে তানাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ পাক সেই স্ত্রীর গর্ভে আরেকটি সন্তান দিয়েছিলেন, যে সন্তানটার নাম হলো ইব্রাহিম। তাহলে নবী পাকের টোটাল 4টি মেয়ে আর 4টি ছেলে। এই ইব্রাহিম যখন দুনিয়াতে এসেছে এ সময় অনেকটা পরে, মানে তখন ফতেমার বিবাহ শাদী হয়ে গিয়েছে আলীর সঙ্গে, আর ফতেমার ঘরেও আল্লাহ সন্তান দিয়েছে, একজনের নাম হাসান আর একজনের নাম হলো হোসাইন। তো একদিন মদিনার মসজিদে নবী পাকের এই যে 3জন ছেলে মারা গেল মক্কায়, আর 4র্থ নম্বর ছেলে চলে যাচ্ছে মদিনায়। আমার নবী পাকের এক হাঁটুর উপরে, মানে এক উরতের উপরে বসে আছে হযরতে হাসান, আর এক উরতের উপরে নবী পাকের নিজের বেটা ইব্রাহিম। আমার নবী একদিকে মেয়ের ছেলে আর একদিকে নিজের ছেলে, এই দুইজনকে নিয়ে আদর আর মহব্বত করছেন, তাদের সঙ্গে খোঁজ গল্প করছেন। ঠিক এই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ফতেমার বেটা ইমাম হাসানকে নিয়ে যে মহব্বত করেন, আপনার বেটা ইব্রাহিমকে নিয়ে যে মহব্বত করেন, আমার আল্লাহ এই মহব্বতটাকে দেখেছেন। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ফয়সালা হলো এই দুইজন সন্তানের ভিতর থেকে যে কোনো একজন সন্তানের মহব্বত আপনাকে ত্যাগ করতে হবে। হয় ইব্রাহিমের মায়া, না হলে ইমাম হাসানের মায়া আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনি যার মায়া পরিত্যাগ করবেন তার দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে, তার জানটা কাবজ হয়ে যাবে। এখন আপনি নিজেই সিলেক্ট করুন আপনি কার মায়াটা ছাড়বেন। আচ্ছা বলুন, এই প্রশ্নটা খুব কঠিন না? একদিকে মেয়ের ছেলে ফতেমার বেটা হাসান, আর একদিকে নিজের বেটা ইব্রাহিম। জি, এর আগে আমার নবীর 3জন ছেলে অলরেডি চলে গিয়েছে, 4র্থ নম্বর ইব্রাহিমকে নিয়ে আমার নবী একটু আশা করতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহর কি বড় পরীক্ষা দেখুন তার নবীর প্রতি। মানে যে যত আল্লাহ পাকের প্রিয়, আমার আল্লাহ তার উপরে বিপদ আপদ তত বেশি দেবেন, একদম 100%, এতে কোনো সন্দেহ নাই।
অনেকে আমরা ভাবি যে ওর উপরে বিপদ আপদ হচ্ছে মানে লোকটা গুনাহগার, এ বদমাইশ, এই সেই আমরা অনেকে বলি। আবার অনেকে আছে নামাজ কালাম পড়ে না, ওই ডিঙি মেরে মেরে বেড়ায়, হ্যাঁ, কোনো দিকে কোনো ধান্দা নেই, একেবারে পশ্চিম দিকে হোঁচট খেয়েও পড়ে না। দেখা যায় তার রোগ বিপদ আপদ কিচ্ছু নেই, একদম ভালো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ও তখন বলে, দেখ তোরা নামাজ পড়ি কি করিস, তোদের ঘন ঘন ডাক্তারখানায় যাওয়া লাগতেছে, আর আমি নামাজ পড়ি একদিন কত ভালো আছি। বলে কি বলেন অনেকে? তার মানে বুঝতে হবে আল্লাহ ওরে দুনিয়ায় ধরে, দুনিয়ায় ছেড়ে দিয়েছে। আল্লাহ যখন আখেরাতে ধরবে পালানোর কোনো জায়গা নাই। আর দুনিয়ায় যাদের আল্লাহ অল্প অল্প শাস্তি দিয়ে দেয় ধরে, বুঝতে হবে আখেরাতে তাদের পেরিয়ে যাওয়ার রাস্তা আল্লাহ আগে থেকেই করে দিচ্ছে। জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন, কার মহব্বত আমি ছেড়ে দেব? আমার নিজের বেটা ইব্রাহিমের না ফাতেমার বেটা ইমাম হাসানের? আল্লাহর নবী বললেন, ও ইব্রাহিম, তুমি আমায় খানিকটা সময় দাও, একটুখানি আমি চিন্তা ভাবনা করে নেই। আল্লাহর নবী চিন্তা করে দেখলেন, আমার বেটা ইব্রাহিমের মহব্বত আমি যদি পরিত্যাগ করি, ইব্রাহিমের জানটা কাবজ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আমি দুঃখ পাবো। আর আমার স্ত্রী মানিয়া কিপ্তিয়া ইব্রাহিমের মা দুঃখ পাবে। কিন্তু আমার হাসান যদি চলে যায়, আমার ফাতেমা চোখ দিয়ে পানি পড়বে, আমার আলীর চোখ দিয়ে পানি পড়বে। আমি নবী হয়ে, আমি আব্বা হয়ে আমার মেয়ের চোখের পানি আমি কেমন করে দেখব? মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ে যদি শ্বশুর বাড়িতে সুখ শান্তিতে থাকে, বাপ মাও দুটো ডাল ভাত একটু আরামে খেতে পারে। আর মেয়েটা যদি শ্বশুর বাড়িতে কষ্টের মধ্যে থাকে, ডাল ভাত দুটো ভালোভাবে পেটের মধ্যে যায়? ভাই একটু বলেন। এই জন্যে আমার নবী চিন্তা করছে, ফতেমা কাঁদবে আর আমি আব্বা হয়ে ফতেমার চোখের পানি দেখতে পাবো না, তার থেকে ভালো আমি ইব্রাহিমের মায়াটাই পরিত্যাগ করি। আমার নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তাই নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আমি হাসানের মহব্বত পরিত্যাগ করতে পারবো না, আমি আমার নিজের বেটা ইব্রাহিমের মহব্বতটা ছেড়ে দিলাম। ও জনেরা, এই কথাটা বলা 3 দিন পরে আল্লাহ পাকের হুকুমে দেখা গেল আমার নবী পাকের প্রিয় বেটা 4 নম্বর ছেলে ইব্রাহিম দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর বেটা ইব্রাহিম চলে যাওয়ার পরে, নবীর আওলাদ চলে যাওয়ার পরে আমার নবী বড় দুঃখ পেলেন। আমার নবী তিনি আবার মনে সান্ত্বনা দিলেন, আমার আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। ও জনেরা, যুবকেরা, এমন করে জান্নাতুল বাকিতে আমার নবী পাকের 4 নম্বর বেটা আমার নবীর আওলাদ ইব্রাহিমকে দুনিয়া জমিন থেকে জনমের মতো মাটিতে দিয়ে দেওয়া হলো। ও জনেরা, যুবকেরা, আমার নবী পাকের 4 জন পুত্র সন্তান যারা সবাই ছোটবেলায় চলে গেল। আল্লাহু আকবার। কত বড় পরীক্ষা ছিল আমার নবী পাকের কাছে। চিন্তা করে দেখুন, সেই নবীর উম্মত আর আমাদের জি কাছ থেকে আজকে আমাদের সেই কেতাবুল ইসলাম তার আব্বার কোল থেকে চলে গেল। এটাও একটা নবীর উম্মত হিসাবে তার কাছে একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমার আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার নবী পাকের আর কোনো বেটা রইল না। এরপরে আমার নবী এমন করে নিজের মেয়ে যায়নাবকে বিবাহ দিলেন আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে। তখন আমার নবী পাকের বয়সটা 40 বছরে পার হয় নাই। এই সময় আমার নবী কালেমার বাণীও প্রচার করেন না, আমার নবীর উপরে কোরআন মাজিদও আসে নাই। এই কারণে মক্কার কেউ আমার নবীর শত্রু দুশমন ছিল না। আল্লাহর নবী 40 বছর 2 মাস 10 দিন বয়সে যখন কোরআন মাজিদ পেলেন, আমার আল্লাহ পাক
পাক যখন তানাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য অর্ডার দিয়ে দিলেন, তখন এই মক্কার মানুষেরা আবার নবী পাকের চরম দুশমন হয়ে গেল। এ সময় আবু লাহাব আমার নবীর সঙ্গে শত্রুতা করার জন্য ওর বেটাকে বলেছিল, এ উতাইবা, মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দাও, মুহাম্মাদের তাহলে মনে কষ্ট হবে, আর মুহাম্মাদের মুখে তুমি একবার থুতু দিয়ে আসো। এই কথাটা আবু লাহাব যখন বলল, উতাইবা নালায়েক আবার নবী পাকের বেটি যায়নাবকে মারধর করে তালাক দিয়ে দিল। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহতে ছিল, ওই জায়গায় উতাইবা গিয়ে আমার নবীর গায়ে থুতু দিয়ে আসলো। আবু লাহাবের কাছে এসে বলল, আমি তোমার কথা অনুযায়ী কাজ করলাম। এমন সময় যায়নাব কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বললেন, মা কাঁদো কেন মা, কি হয়েছে তোমার? আব্বাজান, আপনি কালেমার বাণী প্রচার করেন বলে উতাইবা আবু লাহাবের ছেলে আমায় তালাক দিয়ে দিয়েছে, মারধর করেছে, এ কারণে আমার চোখে পানি। আবার নবী কন্যা যায়নাবের চোখের পানি দেখে আর সহ্য করতে পারলেন না। ও জনেরা, আল্লাহ পাকের দরবারে তিনি হাত তুললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন উতাইবা, আল্লাহ পাক কুরাইশের উতাইবাকে আপনি ধরে ফেলুন। এরপরে দেখা গেল বাণিজ্য করতে যাওয়ার পথে আবু লাহাবের বেটা উতাইবাকে জঙ্গলের বাঘ ধরে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার সঙ্গে বেয়াদবি করার জন্য। আর আমার নবীও দুঃখ পেয়েছিলেন। তবে সিরাতের কিতাবের ভিতরে সে যায়নাব আমার নবীর জীবন দশায় বিদায় নিয়েছিলেন। নবী বড় মেয়ের কবরটা নিজে হাতেই দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজ মেয়ে রুকাইয়া, তিনিও আমার নবী যখন হায়াতে ছিলেন, নবী হায়াতে থাকা অবস্থায় মদিনায় তানার ইন্তেকাল হয়েছিল। জি, তিনি উটের পিঠের থেকে পড়ে গিয়েছিলেন। এরপরে তানার একটা রোগ সৃষ্টি হয়েছিল, সেই রোগ থেকে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী মদিনায় নিজের মেজ মেয়েকেও নিজে হাতে মাটি দিয়ে কবরস্থ করেছিলেন। আল্লাহু আকবার। হুজুরের তৃতীয় মেয়ে জানার সঙ্গে ওসমান গনির বিবাহ দিয়েছিলেন। মেজ এবং সেজ দুই মেয়েকেই আমার নবী ওসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তানাকে এই জন্য জিন্নুর রাইন বলা হয়, দুই নূরের অধিকারী। এই ওসমান গনির সঙ্গে বিবাহ হওয়া উম্মে কুলসুম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তিনিও চলে গিয়েছিলেন। তাহলে কজন সন্তান গেল আমার নবীর জীবন দশায়? 4 জন ছেলে আর 3 জন মেয়ে। একমাত্র ফাতেমা আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, মাত্র 26 বছর বয়সে। কত বছর? 26 বছর বয়সে। তাহলে আমার নবী নিজে হাতে 8 জন সন্তানদের ভিতর থেকে 7 জন সন্তানদের কবরস্থ করেছিলেন। আপনি বলুন, এই বাপ হয়ে, পিতা হয়ে, আব্বা হয়ে সন্তানের লাশ কাঁধে করে নিয়ে যাওয়া, এটা বিরাট বড় ভারী। আমার নবীর জীবনে এরকম 7টি সন্তান চলে গিয়েছিল। একবার ভেবে দেখুন আমার নবীর জীবনে কতটা দুঃখ, কতটা কষ্ট লেগেছিল। জওয়ানেরা, যুবকেরা, ও উম্মতেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তানারও দুনিয়া জমিন থেকে যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, কোরআন মাজিদের আয়াত আরাফাতের ময়দানে বিজয় হজে নাজিল হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দিন ইসলামের যাবতীয় নিয়ামতগুলিকে সুসম্পন্ন করে দিলাম। দিন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আরাফাতের ময়দানে বিদায় হজে আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, এই কোরআন মাজিদের আয়াত শুনে তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আয়াতের ভিতরে গোপনে গোপনে বলা রয়েছে আপনি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না।
কোনো জিনিস যখন কমপ্লিট হয়ে যায় ওই দিন পর থেকে তার ক্ষতি শুরু হয়। কথা ঠিক কিনা? একটা ঘর বানালেন, পুট্টি করলেন, প্যারিস হয়ে গেল, রং হয়ে গেল, যেদিন থেকে রং কমপ্লিট হলো সেই দিন থেকে ওই ঘরটার ক্ষতি শুরু হবে, তাই না? বাচ্চারা পেন দিয়ে দেওয়ালে লিখবে, কোনো জায়গায় ফাটল ধরবে, কোনো জায়গায় পেরেক মারা হবে, এই করতে করতে আস্তে আস্তে কি হবে? এটার অবক্ষয় শুরু হবে। তো ইসলাম কমপ্লিট মানে, নেয়ামত পরিপূর্ণ মানে ক্ষয় শুরু হবে ইসলামে, তার মানে নবী আর বেশি দিন থাকবেন না। বুদ্ধিমান সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন কাঁদে, আমার নবী সান্ত্বনা দিয়ে বললেন, ও বকর কেঁদো না, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। ও আবু বকর, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআনুল মাজিদ, দ্বিতীয় হলো আমার সুন্নাত, আমার হাদিস। এই দুটিকে তোমরা যদি মেনে চলতে পারো, লান তাদিল্লু, তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ও জওয়ানেরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কাঁদতেছিলেন, আমার নবী তাকে সান্ত্বনা দিয়ে এটাও শুনিয়েছিলেন, আবু বকর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও আবু বকর, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল ছাড়া আর অন্য কেউ নয়। ওই মুহাম্মাদের আগে অনেক নবীরা দুনিয়ার জমিনে এসেছিল, কোন নবীরা দুনিয়ার জমিনে থাকে নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার নবী বিদায় হজ থেকে মদিনায় ফিরে যাওয়ার 1 বছর পরে আল্লাহর নবীর মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর শরীরে টেম্পারেচার বেড়ে গেল। নবী আমার অন্যান্য বিবিদের বললেন, আমার বিবিরা, আমি তোমাদেরকে বলতে চাই, আমার শেষ বয়সে যদি আয়েশার ঘরে আমি থাকি তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কোনো অসুবিধা নাই। আপনার অসুস্থ শরীর নিয়ে মদিনার মসজিদের কাছাকাছি বাড়ি, আয়েশার ঘরে আপনি থাকুন। জোরে বলুন। আমার নবী শেষ সময় আয়েশার ঘরে ছিলেন। আয়েশা ঘর আর আমার বিশ্ব নবীর মদিনার মসজিদ এটা চামড়ার পর্দার আড়াল। পর্দা উঁচু করলে মদিনার মসজিদ পুরো দেখা যায়। আয়েশার ঘরটা এত ছোট, 2 জন ছাড়া 3 জন থাকার কোনো জায়গা নাই। আমার নবীর জীবনে কত কষ্ট ছিল। আমাদের 10-12 ঘর, কারো 14-15 ঘর, কথা ঠিক কিনা? এরপরেও আমাদের একটা বড় ডাইনিং, আবার রান্নাঘর, সিঁড়ির ঘর, কত সুন্দর করে আমরা ঘর বানাই, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করি না। কিন্তু আমার নবী যে ঘরে থাকতেন 2 জন ছাড়া 3 জনের কোনো থাকার জায়গা নাই। এবং এই ঘরটা খেজুর পাতার ছাউনি দিয়ে ছাওয়া, আর ছিটে বেড়ার ঘর, আর দরজা কপাট বলে কিছু নেই, একটা চামড়ার পর্দা ঝুলানো। আল্লাহু আকবার। আমার নবীর জীবনটা ছিল এত গরিবী হালাত। আমার নবী চেয়েছিলেন, আল্লাহ আপনি আমায় গরিবী হালাতে বাঁচিয়ে রাখুন, গরিবী হালাতে মৃত্যু দিন, গরিব হালাতে গরিব উম্মতদের সঙ্গে কিয়ামতে আমায় তুলবেন। জওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা খারাপ হওয়ার পরে অন্যান্য সাহাবে کرامদের কানে খবর গেল। আবার নবীকে দেখার জন্য নবী পাকের সাহাবীরা তারা কাক করে আল্লাহর নবীকে দেখে যায়। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, ও আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো মদিনার মসজিদে ইমামতি করে যেন নামাজটা আদায় করিয়ে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুর্বল মনের মানুষ, আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, আপনি অন্য কোন সাহাবীকে বলুন। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ বলি, তোমার আব্বা আবু বকরের থেকে এই মুহূর্তে আমার কাছে আল্লাহর কাছে কেউ প্রিয় নয়। আমার সাহাবীরা সবাই ভালোবাসা, কিন্তু আবু বকরের যে মর্যাদা, ওই মর্যাদা অন্য কারণ নয়। যাও তোমার আব্বাকে বলো, আমার অসুস্থ শরীর, আমি যেতে পারছি না মদিনার মসজিদে, আবু বকর যেন ইমামতিটা করিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে মেহরাবে
বানালেন। সাহাবীরা যখন তাকবীর দেয় আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এই জায়গায় আমার নবী নামাজ পড়ান, আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ি, কিন্তু আমার নবী অসুস্থ শরীর নিয়ে আসতে পারেন না। আমি আবু বকর আমার নবী জায়গাতে দাঁড়িয়ে গেলাম। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ থাকা অবস্থায় আবু বকর টোটাল 17 ওয়াক্তের নামাজ মদিনার মসজিদে তিনি পড়িয়েছিলেন। এরপরে আবার নবী মাঝে মাঝে তার শরীরের টেম্পারেচার কমে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়। এরপরে আবার নবী বললেন, আয়েশা মদিনার অবস্থাটা কি একবার তুমি আমায় বলো। নবী পাকের প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবারা আপনার পিছনে নামাজ পড়বে বলে তারা ইন্তজার। নবী আমার চোখ ভরা পানি নিয়ে বললেন, আয়েশা তুমি তোমার আবু বকরকে বলে দাও সে যেন ইমামতি করিয়ে অন্য সাহাবীদের নামাজটা আদায় করিয়ে দেয়। এরপরে আমার নবী সাহাবীরা এভাবে করে মদিনার মসজিদে যখন নামাজ আদায় করে, আবার নবী বলেন, আয়েশা একবার পর্দাটা উঁচু করো, আমি একটু মদিনার মসজিদের অবস্থা দেখতে চাই। আল্লাহর নবী কষ্ট করে মাথাটা উঁচু করে মদিনার মসজিদের দিকে যখন তাকালেন, আবার নবী পাক দেখতে পেলেন মদিনার মসজিদে সাহাবীরা নামাজে তারা সবাই সিজদায়। আল্লাহর নবী এ সময় চোখ দিয়ে তারা টপ টপ করে পানি গড়িয়ে গেল। আল্লাহর নবী কাঁদে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কোন কারণে আপনার চোখে পানি? আবার নবী বললেন, আয়েশা আমার এই কান্নাটা দুঃখের কান্না নয় আয়েশা, আমার এই কান্নাটা হলো আনন্দের কান্না। এ নামাজ প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে আমার 14 জন সাহাবীরা শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আমার 70 জন সাহাবীরা শহীদ হয়ে গেল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আমার চাচা জান আমিরে হামজার কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল। আমান করে নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছিল। ও আয়েশা, ওই নামাজ যখন আমার সাহাবীরা পড়ে আমি নবী আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে তারা নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ পাকের দরবারে আমার নামাজি উম্মতদের জন্য সুপারিশি করে দয়ার জান্নাতে নিয়ে যাব। আয়েশা, এই জন্য আমার চোখে পানি। এই কান্নাটা আমার দুঃখের নয়, এটা আমার আনন্দের কান্না। ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো অসুস্থ হয়ে পড়লেন, উঠতে পারেন না, চলতে পারেন না। আয়েশাকে আমার নবী বললেন, আয়েশা একবার দেখো তো মদিনার মসজিদে কে আমার ঘরে আসতে পারবে এমন সাহাবী কে আছে। তো আয়েশা দেখলেন পর্দা উঁচু করে আবু বকর। আবু বকর তিনি হলেন আয়েশার আব্বা, আর হযরতে আলী আছে। আলী কে? আয়েশার জামাই। তো বললেন ঠিক আছে, জামাই আর আমার আব্বা, এই দুইজন হলো কি? এই দুইজন হলো মুহরিম, তাদের সঙ্গে বিয়ে করাটা হারাম। আর যাদের সঙ্গে বিয়ে করা হারাম, কোন মহিলা তার সামনে যেতে পারে, তার সামনে পর্দা করার দরকার নেই। যার সঙ্গে বিয়ে হারাম আর যার সঙ্গে বিয়ে হালাল, সে হলো গায়ের মুহরিম, তার সামনে গেলে পর্দা করা ফরজ। জওয়ানেরা, যুবকেরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ সময় হাত ইশারা করে আব্বাজান আবু বকর আর জামাতা আলীকে ডাক দিলেন। তানারা দুইজন আসলেন। আবার কোন রিওয়ায়াতে এসেছে না, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের চাচাজি, তানাকে ডাকা হয়েছিল। হযরতে আলী আর আব্বাস, আবার আরেকটা রিওয়ায়াতে এসেছে আবু বকর আর আলী। যাই হোক, এই দুটি বললাম আমি আপনাদের। বিশ্ব নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, আলী আমার একটু ইচ্ছা হয় ওই মদিনার মসজিদ একটুখানি আমি যাব, তবে আমার একা শরীরে কুলায় না। আলী যদি একটু ধরে আমাকে মদিনার মসজিদ পর্যন্ত পৌঁছে দাও। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উপরে আমার পিতামাতার জান কুরবান, হুজুর আপনার যা ইচ্ছা তাই আমরা করব। আল্লাহর
ওয়াসাল্লামকে হযরত আব্বাস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন মিলে আমার নবীকে উঠিয়ে বসালেন। আল্লাহর নবীকে দাঁড় করিয়ে আমার নবী পাকের দুটি নূরানি হস্ত মোবারক আর দুইজন সাহাবী কাঁধের উপরে ভর দিয়ে আমার নবীকে নিয়ে মদিনার মসজিদের দিকে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী যখন যাচ্ছিলেন এ সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করে পাটা মাটিতে ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছিল। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবো ইনশাআল্লাহ। ওই একটা হুজুর গেছে তো, ঠিক আছে, ও হুজুর করুক, আমি যাচ্ছি 10:30টায়। ঠিক আছে, আমি যাচ্ছি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের